তো এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে 2 কিলো আলু সিদ্ধ করে নিয়েছি, বড় বড় করে পিস করে। মটরশুঁটি নিয়েছি কিছুটা ছাড়িয়ে, ধনিয়া পাতা নিয়েছি কিছুটা ছাড়িয়ে। তো চলুন এখন শুরু করা যাক। তো আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, দিয়ে আমি 2টো তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর 4টে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, একটা টমাটো দিয়েছি, একটু আদা পোড়া দিয়েছি, একটু ফোড়ন দিয়ে দিয়েছি, আর কয়েকটা গরম মশলারও ফোড়ন দিয়েছি, আর 2টো এলাচ, একটা দারচিনি, আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। এটা একটু রং হওয়ার জন্য আমি একটুখানি চিনিও দিয়ে দেবো এর মধ্যে। আমি সাদা তেল করছি, এটা সাদা তেল দিয়েছিলাম কড়ার মধ্যে, আর একটু তেল দিয়ে দিলাম। আলুটা সিদ্ধর সময় একটু লবণ দিয়ে দিয়েছি, ওই জন্য লবণটার পরিমাণ এখন আমি একটু কম দেব। হলুদ দিয়ে দিলাম, লবণটা দেওয়া আছে বলে আমি লবণের পরিমাণটা একটু কম দিই। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা যে যার স্বাদ মতো দেওয়া। তো এটা আমি আর একটু কষে নেব। আমি অল্প একটু ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি, আবার শেষের দিকে একটু দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দেবো, সিদ্ধ আলুগুলো। আমি আলুগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে, আর মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। এটা আমি ভালো করে এখন নাড়াবো, নাড়িয়ে তারপর জল দেবো। এটার মধ্যে দিয়ে দিলাম জল। পাতলা পাতলা মতো করবো, ওই জন্য জলটা একটু বেশিই দিলাম, ঝোল ঝোল আর কি।